রমজান মাসে এই জিনিসটা গুছিয়ে রেখে আমি যে এত উপকার পাচ্ছি ভাষায় প্রকাশ করার মতো না। তাজা তাজা মাংস এনে একদম তাজা মশলায় হাতে বানানো মশলা দিয়ে আমি এই রান্নাটা করি, আর খেতে এত মজা হয়, গন্ধে একদম অতুলনীয় হয়। এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করতে পারি, তারপর বুটের ডালের মাংস করতে পারি, যে কোনো আলুর চপ বা কোনো ভাজা পোড়া বানালে ভেতরে একটু দিয়ে দিতে পারি, আবার ভাত দিয়ে এমনিতেও গরম করে খাওয়া যায়। এই পদ্ধতিতে বেশি করে মাংস রান্না করে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। মাংসগুলো থেকে আমি হাড় ছাড়া কিছু মাংস সরিয়ে রেখে 2.5 কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে রান্নার জন্য। তার জন্য এখানে মশলা নিয়েছি 4 ইঞ্চি সাইজের বড় 1 খণ্ড আদা, 2টা নিয়েছি বড় রসুন। আমি রসুনের খোসা সবসময় এই পদ্ধতিতে ছাড়াই, আমার কাছে মনে হয় এর চেয়ে আর কোনো সহজ উপায় নাই রসুনের খোসা ছাড়ানোর। তারপর এখন আদা আর রসুনগুলো একটু পানির মধ্যে নিয়ে নিলাম, সাথে নিলাম স্বাদ মতো শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো জিরা। এগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মশলাগুলোকে ছেঁকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে এগুলোকে পাটাও বেটে নেওয়া যাবে, কিছু সময় ভিজিয়ে রাখার কারণে এগুলো বেশ নরম হয়ে গেছে। তারপর চুলায় একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের চাইতে একটু বেশি হবে সরিষার তেল, দিলাম দারচিনি, তেজপাতা, লবঙ্গ, একটা বড় এলাচ দিলাম, কয়েকটা সবুজ এলাচ, আর 1.5 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়ে এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কম মাংস হলে এখন একটু তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতাম, যেহেতু বেশি মাংস নাড়াচাড়া একটু ঝামেলার জন্য নাড়তে পারলাম না। যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা, রসুন, জিরা, শুকনা মরিচের পেস্ট, ওইটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনা মরিচ যেহেতু দিয়েছি এখানে আর ঝাল করবো না, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু রঙের জন্য। 1 টেবিল চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে 3 আঙ্গুলের বড় 1 চিমটি হবে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলেই মাংসটা এত বেশি ফ্লেভারফুল হয়, এটা দিয়ে মন চাইলে বিরিয়ানিও রান্না করে খাওয়া যাবে, যদিও কালারটা একটু হলদেটে আসবে। এছাড়া স্বাদের কোনো হবে না, ভীষণ মজা হয় এটা দিয়ে সব রান্নার। এটা এমনিতেও খেতে অনেক মজা। তো এখানে আমি একটুখানি টক দই দিয়ে দিলাম, টক দই হবে 2 টেবিল চামচের মতো আছে। তারপর সবকিছুকে চুলার আঁচ বাড়িয়ে রেখে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। ঢাকনা তুলে তুলে কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে একদম লেগে না যায়। এরকম করতে করতে আমার মাংসটা কিন্তু মিডিয়াম আছে 60%-এর মতো আমি রান্না করে নিয়েছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে 90%-এর মতো সেদ্ধ করে নিব। এটা পুরাটা রান্না করব না, যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এই জন্য আমি 90 ভাগের মতো এটা রান্না করব। তো আমি যেরকম এটা নরম করতে চাচ্ছিলাম ওইরকম হয়ে গেছে। একটু চেখে দেখলাম, মাশাল্লাহ এত ইয়াম্মি, এত মজাদার হয়েছে, ভীষণই ফ্লেভারফুল আর ভীষণ মজা হয়েছে। প্রতি কেজিতে 1 টেবিল চামচ মশলা হিসাব করে এই রান্নাতে কিন্তু বাটা মশলার পরিবর্তে এমনিতে ফ্রোজেন করা মশলা বা গুঁড়া মশলা ব্যবহার করা যাবে। তবে এটা যে আমি তাজা মশলা দিয়ে রান্না করেছি এই কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগছে। আর দেরি করি নাই, আমি আগে একটু খেয়ে নিয়েছি। তারপর যখন রান্নার তাপমাত্রাটা একটু কমে এসেছে, নর্মাল হয়েছে, তখন আমি এগুলোকে ছোট ছোট বক্সে ভরে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। মজার মজার রান্নার এরকম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন।